কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাস GECC4 যারা এই পেপারটি নিয়েছো তোমাদের জন্য পরীক্ষার আগে একটি তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার অর্থাৎ নমুনা প্রশ্নপত্র তুলে হচ্ছি। তো তোমাদের 65 নম্বরে যেমন পরীক্ষা হবে ঠিক সেরকম অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে হচ্ছি। এটা তোমাদের প্র্যাকটিস সেট হিসাবেও কিন্তু কাজ দেবে, কারণ পরীক্ষা যাওয়ার আগে ঘরে বসে তোমরা 65 নম্বরে এটি প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের এক্সাম নিজেদেরকে নিয়ে নেওয়া দরকার। কারণ টাইমের মধ্যে তোমরা লিখতে পারছো কিনা সেটাও দেখা দরকার, বা কতটা স্পিডে লিখতে পারছো, কোথায় প্রবলেম হচ্ছে এগুলো যাচাই করাটা খুব দরকার। তো সেই জন্য তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র তুলে হচ্ছে, এটা তোমরা পরীক্ষা যাওয়ার আগে একবার পরীক্ষা দিয়ে তারপরে যেও। তো এখানে যে প্রশ্নগুলো রেখেছি এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে রেখেছি, এগুলো প্র্যাকটিস করে যেও, অবশ্যই কিন্তু উপকার পাবে। আর সাজেশনের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করে দেখে যাবে, কারণ সাজেশনটা ওখানে বেশি করে দেওয়া থাকে মেন। তো এখানে শুধুমাত্র প্রশ্নের যে কটা থাকে সেরকম অনুসরণ করে করা হচ্ছে, তো এটা অবশ্যই প্র্যাকটিস করে কিন্তু যেও। দেখো তোমাদের বিভাগ ক এখানে 15টা তোমাদের শর্ট কোশ্চেন থাকে। তো এখানে কিছু কিছু বিভাগ ক থেকে কিছু প্রশ্ন আমি রেখেছি, সেগুলোকে তোমরা একটু লক্ষ্য করো। একের দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বলে দেয়া আছে। ক, তিতুমির কে ছিলেন? খ, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? গ, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ঘ, অমৃতসরের সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? চ, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছিলাম সাজেশন, সবগুলো করলে কিন্তু 100% কমন পাবে, এরকম ভাবে শর্ট কোশ্চেন দেওয়া আছে। তো তোমরা যারা দেখোনি একটু প্লেলিস্ট থেকে দেখে নিও, চোখ বুঝিয়ে কিন্তু তোমাদের একটাও কোনো প্রশ্ন কিন্তু অজানা থাকবে না, সেই জন্য যারা দেখোনি একটু প্লেলিস্ট থেকে দেখে নিও। তারপরে দেখো চর দাগে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ছ, সূর্যাস্ত আইন কাকে বলে? তারপরে আছে দেখো তোমাদের এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ছ, রবার্ট ক্লাইভ কে ছিলেন? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ট, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? ঠ, বাংলায় দুটি গুপ্ত সমিতির নাম লেখো। ড, বঙ্গ বিভাজন কবে রোধ হয়? ঢ, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? মূর্ধন্য 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন। এই তোমাদের 15টা প্রশ্ন এরকম ভাবে দেয়া থাকবে। আর ডেসিশনের মধ্যে পূর্বে সাজেশনের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর শর্ট কোশ্চেনের যে তোমার সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই আমি দিয়ে দেবো, সেটাও কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখে নিও। বিভাগ খ, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 4 5 20। ক, তৃতীয় পানিপথের যুদ্ধে কারণ লেখো, এটা দেখবে ভালো করে। খ, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। গ, পলাশী লুণ্ঠন বা সম্পদের নির্গমন বলতে কি বোঝো? ঘ, নববঙ্গের ওপর টিকা লেখো। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। চ, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ছ, 1907 খ্রিস্টাব্দে সুরাত ব্যবচ্ছেদ সম্পর্কে টিকা লেখো। বর্গীয় জ, ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। ঝ, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। এইভাবে তোমাদের টিকাগুলো দেওয়া হয়ে থাকে, 4টে করতে বলা, 4 5 20 কি কি দিলাম আরো একবার তোমরা উপর থেকে দেখে নাও। তারপর আমরা বড় প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। এগুলো একটু যেহেতু এই প্রশ্নগুলো আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই জন্য তুলে ধরলাম। তো তোমরা এইগুলোকে একটু গুরুত্ব দিও, ঠিক আছে? কারণ প্রশ্নগুলো এখান থেকে দিলেও দিতে পারে। তো সাজেশন থেকে মেন দেখবে, আবার বারবার বলছি, কারণ সাজেশন করলে ওখান থেকে সব কমন পাবে, কিন্তু তাও তোমাদেরকে বলছি এইগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তাই এইগুলো প্রশ্ন আকারে তুলে হলাম, নমুনা প্রশ্ন আকারে। তো এইগুলো একটু ভালো করে দেখে যাবো। এবার দেখো আমরা বিভাগ গ, এখানে আমাদের 10 নম্বরে করতে হয় 3টে আছে 30টাকে। তো সেই 30 নম্বরের জন্য আমাদের কি কি
মানে করা দরকার বা কোনগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেইগুলো একবার দেখে নাও। এখানে দেখো যে কোনো 3টি প্রশ্ন উত্তর লেখো বলে এখানে দেয়া হয়েছে। বাংলা সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি দেখবে, প্র্যাকটিস করবে। হ, অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেশীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। গ, বাংলাদেশে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সংক্ষিপ্ত পরিচয় দাও। গ, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের গুরুত্বপূর্ণ কারণ ও প্রকৃতি আলোচনা করো। মহাবিদ্যের গুরুত্বপূর্ণ কারণ ভেঙেও দিতে পারে কায়দা করে, গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করে দিতে পারে, আর প্রকৃতিও সম্পর্কে দিয়ে বা ডিরেক্ট একটি দিতে পারে যে প্রকৃতি সম্পর্কে আলোচনা করো বা কারণগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করো। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে, সেই জন্য তোমরা কিন্তু সতর্ক থেকে ভালো করে কিন্তু তৈরি করবে। 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আলোচনা করো। হ্যাঁ, কোন প্রেক্ষাপটে রাজনৈতিক কি কি কারণ থাকার জন্য এটা উদ্ভব হয়েছিল আর সামাজিক কোন কোন কারণ থাকার জন্য এটা উদ্ভব হয়েছিল সেটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে আর কি। মোটামুটি জাতীয় কংগ্রেসে উদ্ভবের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটগুলো আলোচনা করো। তারপরে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দ সালের মধ্যে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। বা এখানে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ব্রিটিশ শক্তি বিকাশের ধারাবাহিক ইতিহাস আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমরা তারপরে ভালো করে দেখবে। নেক্সট, বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। তো এই হচ্ছে তোমাদের যে প্রশ্নের মধ্যে রাখা সেইগুলো রেখে আমি প্রশ্নটা তৈরি করলাম। এইবার বলি তোমাদের এই কটা হয়ে গেলে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন আমি এখানে রেখেছি দেখার জন্য, এগুলো প্র্যাকটিস করার জন্য। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ 3টে স্টার মেরে রেখেছি। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। আর তারপরের প্রশ্ন আছে ভারতে সংবিধান সভা কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আর তারপরে আছে লাস্ট, তুমি কি মনে করো যে ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সাইডে প্র্যাকটিস করে নেবে। আর বাকি তোমাদের অন্যান্য পেপারে এডুকেশন গুলো দেয়া আছে, যারা যদি কারো থেকে থাকে যারা দেখোনি একটু প্লে লিস্ট দেখে নিও। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।